হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যারা এসইও শিখতে চাচ্ছেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা শিখতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আসলে তাদেরকে ডেডিকেটেড করে বানানো। তো যারা এসইও শিখতে চাচ্ছেন তারা প্রথম দিকেই আপনারা হয়তোবা জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কোন বিষয়টি জানা থাকা লাগবে। তাদেরকে বলবো যে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটা হলো ইংলিশ স্কিল। আমি সকলের ক্ষেত্রেই বলে থাকি যে ইংলিশ স্কিলটা লাগবে, কিন্তু এসইও নিয়ে যারা কাজ করেন আপনাদের জন্য বলবো যে বেশি পরিমাণে লাগবে, কারণ আপনার সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে গেলে আপনার বিভিন্ন প্রকার ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তো আপনি হয়তো বা বাইরের দেশে ওয়েবসাইট ক্রিয়েট করবেন কিংবা অপটিমাইজড করার চেষ্টা করবেন, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এসইও জানার জন্য সর্বপ্রথম ইংলিশ স্কিলটা লাগবে। হয়তো আপনি ইংলিশে কথা না বলতে পারলেও ইংলিশে টেক্সট করার বিষয়টাতে আপনাদেরকে খুব বেশি দক্ষ হতে হবে। দ্বিতীয় যেই বিষয়টি সেটা হলো, অনেকেই বলেন যে আসলে আপনার কম্পিউটার লাগবে নাকি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। যারা এসইও নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন আপনাদের জন্য অবশ্যই কম্পিউটার জানা থাকা লাগবে এবং কম্পিউটার বেসিক নলেজ মাস্ট থাকা লাগবে, তাহলেই আসলে আপনি এসইও শিখতে পারবেন। থার্ড যে বিষয়টি লাগবে সেটা হলো আপনার সার্চ ইঞ্জিন নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, সেহেতু আপনার অবশ্যই সার্চ করার দক্ষতা থাকা লাগবে এবং সেই সার্চ করার প্রতি আপনার ইন্টারেস্ট থাকা লাগবে, যে আপনি একটা বিষয় দেখলেন এবং সেটাকে চটজলদি আপনি সার্চ করে ফেলতে পারছেন কিংবা এ সম্পর্কে অনেক ইনফরমেশন বের করে ফেলতে পারছেন বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে, তাহলেই আপনি এই সেক্টরে এগোবেন। অন্যথায় আসলে এই সেক্টরটি আপনার জন্য না। পরে আমরা যে বিষয়টি নিয়ে ভাববো সেটা হলো ধৈর্য কম থাকা। যাদের ধৈর্য কম তারা অবশ্যই আসবেন না। এসইও করাটা হচ্ছে একটা লেন্দি প্রসেস, আপনার অনেক টাইম ইনভেস্ট করতে হবে। আপনার যদি ধৈর্য কম থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোনো স্কিল ডেভেলপ করতে পারেন, কিন্তু আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ের যে এসইও সেক্টরটা আছে সেখানে আপনি আসবেন না, কারণ এসইও করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয়। এছাড়াও আপনি যদি এসইওতে প্রো লেভেলের হতে চান সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস জানা থাকা লাগবে কিংবা যে কোনো একটা সিএমএস জানা থাকা লাগবে। তার মধ্যে আমি প্রেফার করব ওয়ার্ডপ্রেসটা। আপনি যদি ওয়ার্ডপ্রেসটা জানেন সেক্ষেত্রে আপনি এসইওতে খুব দ্রুত রাতারাতি উন্নতি করতে পারবেন। আসলে রাতারাতি বললাম বিষয়টা ভুল হবে, যে এসইওতে আসলে রাতারাতি উন্নতি হওয়া যায় না। একটা ওয়েবসাইট এসইও করতে মিনিমাম অনেক সময় লাগে, আর যদি কম্পিটিটররা অনেক বেশি র্যাঙ্কিংয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করছি যারা এসইও সেক্টরে আসবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা কাজে লাগবে এবং আপনারা বুঝে শুনে এগোবেন যে আপনারা এই এসইওতে আপনাদের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন কিনা। অবশ্যই আমি বলবো যে এসইওটা আসলে খুবই সম্ভাবনাময় একটি ক্যারিয়ার হতে পারে আপনার জন্য। আপনি অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, উভয় ইনকামই আসলে সমান তালে করতে পারবেন এই এসইওর মাধ্যমে।